আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমআই এর রাউটার 4C সম্পর্কে। এটি আমি গত 40 দিন ধরে ব্যবহার করছি। এর কি কি জিনিস আমার ভালো লেগেছে এবং কি কি জিনিস এর আমার ভালো লাগেনি সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি দেখছেন আপনাদের চ্যানেল ডেইলি প্রবলেমস। আপনার সাথে আমি কেশব। চলুন শুরু করছি আজকের ভিডিও। এর আগে আমি এমআই রাউটার 4Cর আনবক্সিং এর ভিডিও করেছিলাম। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন, আই বাটনে তার লিঙ্ক আমি দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পরে আপনি সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো চলুন জেনে নিচ্ছি এই রাউটারের কি কি জিনিস আমার ভালো লেগেছে এবং কি কি জিনিস আমার ভালো লাগেনি। সবার প্রথমে এর পজিটিভ দিকগুলো, মানে যেগুলো দিক আমার ভালো লেগেছে সেই দিকগুলোর সম্বন্ধে আলোচনা করছি। এই রাউটারের প্রথম যে ভালো দিকটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো এর ফিচার্স। এই দামে যে অ্যাডভান্স ফিচার্সগুলো এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, এই দামের কোনো রাউটারে আপনি সেই রকম ফিচার্স পাবেন না। এর আগে আমি ডিজিসলের একটি রাউটার ইউজ করতাম, কিন্তু সেটা ভালো ছিল, কিন্তু এত ফিচার্স আমি সেখানে দেখতে পারিনি। এত ফিচার্স নিয়ে একটা জিনিস ইউজ করার মজাটাই আলাদা। দ্বিতীয়তে এর দাম, যে দামে এটিকে নিয়ে আসা হয়েছে সেই দামে এটা অভাবনীয় একটি জিনিস। তো বুঝতেই পারছেন আমি কি বলতে যাচ্ছি, এটি একটি ভ্যালু ফর মানি প্রোডাক্ট। তৃতীয়তে আমার যে দিকটা এই রাউটারের ভালো লেগেছে সেটা হলো, এটি যদি আপনি একই ঘরে রেখে যদি ব্যবহার করেন, আপনিও সেই ঘরে আছেন বা তার পাশের ঘরে আছেন, এইভাবে যদি আপনি ব্যবহার করেন, মানে এটার থেকে বেশি দূরে যদি আপনি না যান, এখানে আপনি ইন্টারনেট স্পিড ভালো পেয়ে যাচ্ছেন। তাই বলে এই না যে আপনার ব্রডব্যান্ডের কম স্পিড থাকলে এটা বেশি স্পিড দিয়ে দেবে, এটা না। মানে আপনার ব্রডব্যান্ডে যদি ভালো স্পিড থেকে থাকে তো এটাও আপনাকে ওয়াইফাইয়ের মাধ্যমে ভালো স্পিড দেবে। তো এবার চলে আসছি এই রাউটারের নেগেটিভ সাইড, অর্থাৎ যে দিকগুলো আমার ভালো লাগেনি সেই দিকগুলোর সম্বন্ধে। প্রথমেই যে জিনিসটা বলতে হয়, এই রাউটারটা আমি কিনেছিলাম, আমার কভারেজটা বেশি দরকার ছিল, কিন্তু এখানে 4টা টাওয়ার দেখে আমি এটা ভেবেছিলাম যে এটা কভারেজটা হয়তো ভালো হবে। কিন্তু আমার মনে হয় 4টে রাউটার শুধুই দেখানোর জন্য, কেননা এর যা কভারেজ রয়েছে এটি একটা অ্যান্টেনা থাকলেও এটি করে দিতে পারে। মানে ডিজিসল বা অন্যান্য যে কোম্পানিগুলো যে এই বাজেটে যে রাউটারগুলো আসে, সেই রাউটারে যদি একটা টাওয়ারও থাকে, মানে এটার যা কভারেজ আছে এই একই কভারেজ হবে। দ্বিতীয়তে এই রাউটারে যে দিকটি আমার খারাপ লেগেছে সেটা হলো এর ল্যান্ড পোর্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইথারনেট কেবেলের জায়গা এবং দুটি ল্যান্ড পোর্টের জায়গা এখানে দেওয়া রয়েছে। তো এই দামের যে কোনো রাউটারে আমরা মিনিমাম 4টে ল্যান্ড পোর্ট পেয়ে যাই। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে যে এখানে আপনি দুটির বেশি ল্যান্ড পোর্ট ব্যবহার করতে পারবেন না। তৃতীয়তে যে জিনিসটা এর আমার খারাপ লেগেছে সেটা হলো, দূরে যখন থাকবে, মানে রাউটার থেকে যখন আপনি দূরে থাকবেন, মানে আপনার যখন মোবাইলে যখন 2-3টে টাওয়ার থাকবে ওয়াইফাইয়ের, তখন ইন্টারনেট স্পিড আপনার মোবাইলে এরকম দেবে যে আপনার মনে হবে আপনি 2G ইউজ করছেন। আপনার হাই স্পিড নেট থাকা সত্ত্বেও আপনাকে এরকম স্পিড দেবে, আপনার মনে হবে আপনি 2G ইউজ করছেন। তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। এটি ছোট রেঞ্জের মধ্যে ঠিক আছে, যদি একটু আপনি দূরে চলে যান তো এর পারফরমেন্স তখন একদমই ডাউন হয়ে যায়। চতুর্থতে এই রাউটারের খারাপ লেগেছে সেটি হলো এর অ্যাডাপ্টার। এর চার্জিংয়ের জন্য যে অ্যাডাপ্টারটি দেওয়া হয়েছে তার যে তারের যে লেন্থ আছে সেটি খুবই ছোট। আপনার যদি পাওয়ার সোর্স একটু যদি দূরে থাকে, আপনি যদি রাউটারটাকে আরেকটু দূরে যদি সেট করতে চান, এর অ্যাডাপ্টারের তারটা এতটাই ছোট যে আপনি দূরে এটাকে নিয়ে যেতে পারবেন না, এখানে আপনার সমস্যা হতে পারে। তো এটাকে তো আমি কিনেছি, তারা তো নেগেটিভ সাইড বললাম, পজিটিভ সাইডও বললাম। তো আপনার গিয়ে নেওয়া উচিত, যদি আপনার অনেকটা রেঞ্জের দরকার না হয়, ছোটোখাটো জায়গার মধ্যে যদি আপনার দরকার হয় তাহলে আপনি নিতে পারেন এক। আপনার যদি ভালো ফিচার্সের দরকার হয় তাহলেও আপনি নিতে পারেন, কারণ এই দামে অন্য যে কোনো রাউটারে আপনি এই ফিচার্স পাবেন না। ল্যান্ড পোর্টের বেশি দরকার না হয়, 2টি ল্যান্ড পোর্ট দেওয়া হয়েছে, আপনার যদি সেটাতে যদি এনাফ হয়ে থাকে তো আপনি এটাকে নিতে পারেন। এর অ্যাডাপ্টারের তারের লেন্থটাও ছোট, তো সব কিছু ভেবে চিনতে আপনি এটাকে কিনতে পারেন। এটা আমি এমআই স্টোর থেকে কিনেছিলাম, ইন্ডিয়ান রুপিতে এর দাম পড়েছিল আমার 1000 রুপি। তো আপনাদেরকে আমি সবের ভালো দিক এবং খারাপ দিক বলে দিলাম, আপনার বিবেচনা করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা একটু যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন, এবং আপনাদের বন্ধুদের মধ্যে কেউ যদি এই রাউটারটি কিনবেন বলে ভেবে থাকেন তো তাকে এই ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্স তার জন্য ফাঁকা রয়েছে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জানান। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন।